ভিডিও আপলোড না করেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। তোমরা দেখে নাও কিভাবে কোনো রকম ভিডিও পোস্ট না করেও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায়। কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আগের যে বোনাস ছিল ওটা চলে এসেছে, ইনস্ট্রিম অ্যাড চলে এসেছে এবং অ্যাডস অন রিলসটা চলে এসেছে। এই তিনটে মিলে এখন হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে বড় ভিডিও, ফটো এবং রিলস রেগুলার ছাড়তে হবে। এইভাবে ছাড়তে ছাড়তেই কিন্তু আপনার রিচ এনগেজমেন্ট বেড়ে গেলে, কিছুটা বেড়ে গেলে ফেসবুক থেকে আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটা কিন্তু আপনাকে দিয়ে দেয়। তারপরেই আপনি ছবি ছাড়লে সেই ছবি থেকে কিন্তু আপনার ডলার জমা হবে। এই ছবি থেকেও তখন আপনি ইনকাম করতে পারবেন কোনো রকম ভিডিও আপলোড করা ছাড়াই। তার মানে আপনি এরপর থেকে কোনো ভিডিও না দিয়েও শুধু যদি ছবি দেন তার থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু এই ছবি আপলোডের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। এই ছবিগুলো কিন্তু আপনাকে শর্ত মেনে দিতে হবে। আপনি অন্য কারো ছবি, মানে অন্য কারো ফোনের ছবি কিন্তু ডাইরেক্ট আপনার প্রোফাইলে কিন্তু দিতে পারবেন না। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ থেকে ছবি নিয়ে অবশ্যই দিতে পারবেন, কিন্তু সেই ছবিটা নেওয়ার পরে সেই ছবিটাতে আপনি একটা স্ক্রিনশট নিয়ে এডিট করে তারপরে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আর সেই ছবিটা লক্ষ্য রাখবেন যেন আগে কোনো প্রোফাইলে বা কোনো ফেসবুকে বা কোথাও যেন ব্যবহার করা না হয়ে থাকে, তবেই কিন্তু আপনি এটি পাবেন। না হলে কিন্তু আপনার কপিরাইট ক্লেম চলে আসবে বা আপনার বোনাস থেকে ইনকাম, বোনাস বা এখন যেটা ছবি থেকে ইনকাম কিন্তু আসবে না, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেকেই দেখা গেছে, আমার নিজেরও হয়েছে, আমার বোনাস থেকে ইনকাম হতে হতে হঠাৎ ইনকামটা বন্ধ হয়ে গেছে। তো কেন হলো? এটার কারণ হলো আপনি একই ছবি ভালো করে লক্ষ্য করে দেখবেন, একই ছবি 2-3বার হয়তো ব্যবহার করেছেন বা 2বার করেছেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে যায়। আপনি যদি প্রপার রেকমেন্ডেশনটা রেগুলার চেক করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে যদি ইস্যুটা চলে আসে ওটা ডিলিট করে দেন, যেটা থেকে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আপনার আর্নিংসটা ঠিক থাকবে। কিন্তু আপনি যদি ওটা খেয়াল না করে পরপর দিতেই থাকেন তাহলে একটা সময় কিন্তু আপনার আর্নিংসটা বন্ধ হয়ে যাবে এবং সেই ছবি থেকে কিন্তু আর ইনকাম হবে না। তার জন্য আপনাকে কিন্তু সবসময় এই রুলসগুলো ভালো করে দেখে তবেই ছবি দিতে হবে। ছবি থেকেও কিন্তু অনেক সময় ইস্যু চলে আসে। আমরা ছবি দেওয়ার ক্ষেত্রে কি করি, আমরা কোনো ক্যাপশন দিই। সেই ক্যাপশনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো কথা, এমন কোনো লেখা ব্যবহার করলাম যেটা ফেসবুক গাইডলাইন্সের বাইরে চলে গেছে, সেই লেখাটা থেকে কিন্তু আমাদের ইস্যু চলে আসবে। তার জন্য ভাবে আমরা কথা লিখব, সুন্দর রুচিবোধক কথা লিখব যেটা ফেসবুক গাইডলাইনের যেন বাইরে না যায়। তো এইভাবে ফটো দিতে থাকলে তাহলে কিন্তু আপনার ফেসবুকে কোনো রকম ভিডিও ছাড়াও ফটো থেকেই কিন্তু আপনি আর্নিংস করতে পারবেন কোনো কষ্ট ছাড়াই। কোনো রকম গুগল থেকে বা অন্য কোথাও থেকে ডাউনলোড করা ফটো কিন্তু আপনি ফেসবুকে দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আসবে না বা যারা পেয়েছেন তাদের কিন্তু এই মনিটাইজেশনটা চলে যাবে। সুতরাং নিজের ফটো, অরিজিনাল ফটো সবসময় দেওয়ার চেষ্টা করবেন। নিজের ফটো মানে এই নয় যে আপনার নিজেরই ফটো দিতে হবে, আপনি আপনার পরিবারের বা সদস্যর বা যে কোনো কারো ফটো দিতে পারেন, কিন্তু সেটা আপনার ফোনে তোলা হতে হবে। আর আপনার ফোনে তোলা না হলে হোয়াটসঅ্যাপ থেকে যদি কেউ দেয়, হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকেও আপনি দিতে পারবেন, কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে সেই ফটোটা নিয়ে সেটাকে ডাউনলোড করে একটা স্ক্রিনশট নিয়ে এডিট করে তবেই কিন্তু আপনি আপনার প্রোফাইলে সেই ফটোটা দিতে পারবেন। আর লক্ষ্য রাখবেন সেই ফটোটা যেন আপনার আগে অন্য কেউ ব্যবহার না করে ফেলে বা অন্য কোনো প্রোফাইলে যেন এই ফটোটা আর আপলোড না করে, তাহলে কিন্তু আপনার এই ছবিতে কোনো রকম ইনকাম আসবে না। কারণ ফেসবুক তো আর এক ছবিতে আপনাকে 2-3বার করে ইনকাম দেবে না, একটা ছবিতে আপনি একবারই পাবেন। হ্যাঁ, যদি কোনো কারণে 2বার পেয়ে থাকেন তবে সেটাই কিন্তু হবে আপনার লাস্ট পাওয়া, কারণ এরপর যখন ফেসবুক বুঝে যাবে তখন কিন্তু আপনার আর্নিংসটা বন্ধ করে দেবে।
এইভাবে ফেসবুকের গাইডলাইন্স মেনে আপনি যদি প্রপারভাবে ভিডিও, ফটো, রিলস দিতে থাকেন, তাহলে কিন্তু আপনি যদি সাফল্য না পেয়ে থাকেন, খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। আর যারা পেয়ে গেছেন তারা কিন্তু আরও অনেক দূর পৌঁছে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।